নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, ডিম নিয়ে এসেছি। আজ আমি বানাবো ডিমের পাতুরি। এই গরমে এক ট্রে ডিম এনে রেখেছে, ডিমের ঝোল খেতে যেন আর ভাল লাগছে না, তাই ভাবলাম আজ একটু ডিমের পাতুরি করব। তা প্রথমে আমি ডিমটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার না খুব ঠান্ডা লেগেছে, মুখে কোনো স্বাদ পাচ্ছি না, ওই জন্য এই পাতুরি করার সিদ্ধান্তটা নিলাম। ভালো করে ধুয়ে নিলাম ডিমটা। এবার একটা পাত্রে জল দিয়ে ডিমটা সেদ্ধ বসাবো। এবার এইদিকে দেখো, একটা আলু কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে দুটো পেঁয়াজ কুচি আর 1.5খানা টমেটো নিয়েছি। এবার আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে জলটা বেরিয়ে যাবে, আলুর জলটা, আর আলুটা একটু নরম হয়ে যাবে। এবার এদিকে দেখো, রসুন, লঙ্কা, আদা একটু বেশি করেই নিয়েছি, এত লাগবে না, আমি একটু মশলা তৈরি করে রেখে দেব। আর একটু জিরে দিচ্ছি। একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে ডিমটা ছাড়িয়ে নেব। এত ঠান্ডা লেগেছে না, গলাটা খুসখুস করে যাচ্ছে। দেখো, ডিমগুলো ছাড়িয়ে নিলাম। এবার ডিমটা কেটে নেব। আগেকার দিনে সেই ছোট্টবেলা মাকে দেখতাম ডিমগুলো না সুতো দিয়ে কাটতো, আর তখন তো বলতে গেলে ঘরের ডিমই হতো, দেশি মুরগি। ওই 2-4টে পারতো, অমনি রান্না করতো হাফ হাফ করে। গোটা ডিম খুব ছোটোবেলা খুব কম খেয়েছি, যখন একসঙ্গে 2টো ডিম, মুরগিতে ডিম পারতো, তখন হয়তো গোটা ডিম খেতাম। আর নাহলে কি 3-4টে হয়েছে, মা এমনি করে কেটেই ঝোল বানাতো, কিন্তু খুব টেস্ট লাগতো। কিন্তু এখন যদি সেই 2টো ডিমও খাই, সেই টেস্টটা পাই না। আর ডিমগুলো কেটে নিয়েছি। এবার দেখো কতটা জল বেরিয়েছে একটা আলুর থেকে, একটু নুন মাখিয়ে রেখেছিলাম। এবার দেখো, একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণও দিয়ে দিলাম। এবার দেখো, মশলাটা, অনেক মশলা তৈরি করেছি, এখানে লাগবে না। আমি কিছুটা মশলা এখানে আমি তুলে রাখবো। দেখো, মশলাটা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি, কারণ ডিমটাকে দিয়ে যদি একদম মাখতাম না, তো ডিমের কুসুমগুলো ছেড়ে যেত। সেই কারণে এটাকে, পেঁয়াজটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখো, একটু তেল দিয়ে দিলাম।
আর এখানে দেখো আমার ডিমটা কাটা রয়েছে, এখানেও একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার একসঙ্গে ভালো করে মেখে নেব। বেশ আলতো আলতো করে মেখে নিচ্ছি যাতে কুসুমটা না ভেঙে যায়। দেখো এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম। দেখো এবার এখানে আমি কলা পাতা নিয়ে নিলাম। পাতুরি হবে আবার পাতা না হলে হয় নাকি? তাই কলা পাতা বলো আর লাউ পাতা বলো আর কচু পাতাই বলো, পাতা তো লাগবেই। পাতা একটু তেল মেখে নিলাম, চাটুর ওপরে দিয়েছি। এখানে কড়াইতেও বসানো যাবে, আমি চাটুটাকেই ব্যবহার করছি। বেশ পুরু হয়ে গেছে, বেশি বেশি হয়ে গেছে। দেখো এবার আমি গ্যাসে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো কেমন জল বেরোচ্ছে। আমার গ্যাসের যা অবস্থা হচ্ছে না, সাইড দিয়ে বেয়ে বেয়ে পড়ছে তেল জল। হ্যাঁ, আমার মনে হয় টমেটোটা না দেওয়াই উচিত ছিল, কারণ টমেটো থেকে একটু একটা রস বের হয়। দেখো কতটা জল বেরোচ্ছে, দেখেছো? একটু নেড়ে দিলাম। দেখো দেখো এবার আমি নামিয়ে নিলাম। আমি একা একা ভিডিও করি তো তাই নামানোর টেকনিক দেখাতে পারলাম না। এই দেখো আমার কলা পাতাটা খুব বেশি পড়েনি, আমি নিবু আচাচে করেছি। তা বন্ধুরা একবার এরকম ডিম পাতুরি বানিয়ে খেও বাড়িতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তোমরা একটু সাপোর্ট করো, নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।